তো দেশ যেহেতু চেয়ারম্যান হচ্ছে, একটি ডিপ্লোম্যাটিক নাইসেসিটি আছে যে সবাই ওই দেশের সাথে কথা বলে, সবাই কথা বলে, কংগ্রেচুলেট করে ওই দেশকে। যদিও এইটা রোটেশনাল বেসিসে হয়, অ্যালফাবেটিক্যাল অর্ডারের রোটেশনাল বেসিসে হয়েছে, এখানে তেমন কিছু না। এইটা তো এটা তো হচ্ছে ইউনূস সাহেবকে বা এই সরকারকে খুব বড় করে দেখানোর জন্য ওইসব বাটপার গুলি এই ধরনের স্টেটমেন্ট দিয়েছে। শেখ হাসিনা ইন্ডিয়ার সাথে কথা না বলে বা ইন্ডিয়ার পারমিশন না নিয়ে উনি কোনো কাজ করতেন না। এবং আব্দুস সামাদ আজাদ যখন 96-এ ফরেন মিনিস্টার ছিলেন, কিন্তু উনি দিল্লি কেন্দ্রিক ফরেন মিনিস্টার ছিলেন। উনি বাংলাদেশ একে নিয়ে যে বিশ্বে নিয়ে যেতে হবে ওই সেটা ছিলেন না। কাছে শুধু দাবি করব না, আমরা এটাও দাবি করছি যে 71-এর পরে আমাদের যে সেক্রেটারিয়েট অফিস যেটা ছিল, যেটা এখন বঙ্গবন্ধু এসে চলে গেছে, ওই অফিসটাও আমরা চাইবো, ওইটা আমাদের নামে দেওয়া আছে নওয়াব সাহেবের। নাম্বার 2, আমাদের ওই সময় 5 কোটি টাকার ঊর্ধ্বে ব্যাংকে ছিল, আমরা সেটাও দাবি করব। কাজে আমাদের তো দাবি একটা লম্বা লিস্ট আছে। না, ইশারাত মঞ্জিল সম্বন্ধে একটু বলেন। এই যে মধুর ক্যান্টিন করা হলো, ইশারাত মঞ্জিলকে মধুর ক্যান্টিন বানিয়ে দেওয়া হলো, এইটার পেছনে তো ষড়যন্ত্র আছে। অফকোর্স ডক্টর ইউনূসকে বলেন যে এটা চেঞ্জ করে দিতে। ডক্টর ইউনূস করবে না। এটা হয়তো আপনারা আসলে হয়তো এই দয়াটা করতে পারেন, ডক্টর ইউনূস করবে না। ডক্টর ইউনূসের পক্ষে আপনি করে রাখেন। ও তো নাকি ডক্টর ইউনূস নাকি ইয়াতে মুসলমানদের সকল দাবি দাওয়া সব বন্যা বসিয়ে দিচ্ছে, তো এইটা করুক। এটা মুসলমানদের এন্টিটির কোয়েশ্চেন। দেখা যাক। আমি মহসিন ভাই আপনার কাছে যে প্রশ্ন রাখতে চাই, যে এই যে বিমস্টেকে যে সম্মেলনটা হলো, সেখানে যে বৈঠক হলো, আমরা জানি যে ওইটা সাকসেসফুল হয়েছে বৈঠক, কিন্তু তারই 2 দিন পরে যে আমাদের ট্রান্সশিপমেন্টটা বাতিল করলো, তাতে আমরা ভারত থেকে কি বার্তাটা পেলাম? আর পাকিস্তানের ব্যাপারে কেন এত আগ্রহ, মানে সরকারের এটা কি কূটনৈতিক মানে সম্পর্ক বাড়ানোর জন্য, নাকি এর পেছনে কোনো কারণ আছে? এই বিষয়টা আপনার কাছে শুনতে চাই আগে। In as much as BIMSTEC is concerned, BIMSTEC-এ আপনাকে কে বলেছে যে সাফল্য হয়েছে? সেটা আমরা শফিকুল আলমের স্ট্যাটাস থেকে বা পত্রিকায় বিভিন্ন বাটপারদের লোক, সেটা বাটপার, সে বাটপারের কথা বাদ দেন না, সাফল্য কেমনে হলো আমি একটু বলি। বৈঠক বলছে যে 20 মিনিটের বৈঠক ছিল, 40 মিনিট চলেছে। এর মধ্যে আপনি জানেন যে যখন এই লেভেলের মিটিং হয়, আপনার একটি কার্টেসি এক্সচেঞ্জেস হয়, যেটা 15-20 মিনিট হয়েছে। আপনার ডেলিগেটসদেরকে ইন্ট্রোডাকশন করিয়েছে যে এই 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 আমাদের সাথে অমুক মন্ত্রী আছেন, অমুক হাই রিপ্রেজেন্টেটিভ আছেন, এইগুলিতে সময় যায়। হয়তো হ্যান্ডশেক করে নাই, বাট সময় যাচ্ছে। উনি ইন্ট্রোডিউস করেছেন যে উনি ডোভাল, উনি অমুক তমুক, এইগুলি দিস কার্টেসিস টেক প্লেস, এই গ্রিটিংস গুলি হয়। হওয়ার পর তারপরে আপনি দেখেছেন যে লামিয়া একটি 2 পাতা ইউনূস সাহেবকে হ্যান্ড ওভার করেছিল, 2 পেজ লিখিত। এইখানে আমরা আমাদের কথা বলেছি, ওরা কোনো উত্তর দেয় নাই, শুনেছে। ওরা তাদের কনসার্ন বলেছে, আমরা কোনো উত্তর দেই নাই, আমরা শুনেছি। ওইখানে কোনো কিছুই হয় নাই। তারপরে এই বৈঠকটা তো ওরা মানা করেছিল ইন্ডিয়া, কিন্তু কেন হলো এই বৈঠকটি? এই বৈঠকটি আমরা তো চিঠি দিয়েছিলাম বৈঠকের জন্য, তারা তো উত্তর দেয় নাই। বৈঠকটি এই কারণে হয়েছে বিকজ অ্যালফাবেটিক্যাল অর্ডারে বাংলাদেশ নেক্সট চেয়ারম্যান হচ্ছে, ইউনূস সাহেব না, বাংলাদেশ নেক্সট চেয়ারম্যান হচ্ছে। কালকে যদি আমি ওই পজিশনে থাকি, আই উইল বি দি চেয়ারম্যান। এটা রাষ্ট্র, দেশ চেয়ারম্যান হচ্ছে। তো দেশ যেহেতু চেয়ারম্যান হচ্ছে, একটি ডিপ্লোম্যাটিক নাইসেসিটি আছে যে সবাই ওই দেশের সাথে কথা বলে, সবাই কথা বলে, কংগ্রেচুলেট করে ওই দেশকে।
যদিও এইটা রোটেশনাল বেসিসে হয়, অ্যালফাবেটিক্যাল অর্ডারের রোটেশনাল বেসিসে হয়েছে, এখানে তেমন কিছু না। এটা তো হচ্ছে ইউনূস সাহেবকে বা এই সরকারকে খুব বড় করে দেখানোর জন্য ওইসব বাটপার গুলি এই ধরনের স্টেটমেন্ট দিয়েছে, বুঝছেন? এখন তো এই বাটপারটা সিনিয়র সেক্রেটারি হয়ে গেছে, প্রমোশনও পেয়ে গেছে। না, উনিও প্রমোশন পেয়েছেন, তারপর খলিলুর রহমানও তো এসে মানে ওনার খলিলুর রহমান সাহেবের সাথে তো ইউনূস সাহেবের যোগাযোগ আগের থেকে ছিল, বিকজ দ্যাট ওয়াজ দি পার্ট অফ দি আমেরিকান কনস্পিরেসি। ওইটার মধ্যে ওরা সব শরিক আছে, আলী রিয়াজ, আরো আছে, আমি সবের নাম বলতে চাইও না আর বলবো না। এই কনস্পিরেসিস কোথায় কোথায় হয়েছে, কারা করেছে, এটা তো আমাদের জন্য ভালো হয়েছে। আমরা হাসিনার থেকে তো আমাদের জান ছুটে গেছে, আমরা ফ্যাসিস্ট রেজিম চলে গেছে, কাজে ওই যে হয়েছে ওইটা নিয়ে আমি বলতে চাচ্ছেন যে নীল নকশাটা হয়েছিল মানে হাসিনাকে বিদায় করার জন্য, ফ্যাসিস্ট থেকে মুক্ত করার জন্য, এটা ভালোই হয়েছে। খলিলুর রহমান, ডক্টর ইউনূস, যারাই ছিল আমেরিকানদের সাথে ইনভলভ, যারাই ছিল আইএসআই এর সাথে ইনভলভ, ইট ওয়াজ গুড। এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। এই জন্য ওইখানে তো ডোভালের ডিফিট হয়েছে। You see, Doval has been an unsuccessful NSA. ডোভাল সাহেব যিনি আছেন NSA, উনাকেও প্রমোশন দেওয়া হয়েছে, উনি কিন্তু আনসাকসেসফুল। উনি বাংলাদেশে হেরেছেন, উনি চায়নার কাছে হেরেছেন, চায়নার প্রায় 3,600 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার আছে। উনি আফগানিস্তানে হেরেছেন, ওইখানে বিলিয়নস অফ ডলার্স। জি জি মালদ্বীপে হেরেছেন, জি জি মালদ্বীপে হেরেছেন, মলদ্বীপ ইজ আনসাকসেসফুল। NSA সব জায়গায় হেরেছে ডোভাল। সে নিজেকে জেমস বন্ড 007 মনে করে, কিন্তু দ্যাট ইজ নট ট্রু। এখন আমি আসি পাকিস্তানের উপরে। আপনি যে পাকিস্তানের কথা বলছেন, আরেকটু শুনতে চাই যে ওনাদের যে নীল নকশাটা ছিল সেটা না হয় সাকসেসফুল হলো 5ই আগস্ট, কিন্তু এখন কি, মানে এখন তারা কি চাচ্ছে? 5 বছর এখন ওদের নীল নকশা হচ্ছে আমাদের ইসের বিপক্ষে, বিএনপির বিপক্ষে। ওরা বিএনপি কে আসতে দেবে না। এই জন্যই তো আমি বারবার বলছি যে বিএনপি নিজেই এটা সিজ করতে হবে। খালি রাস্তায় নামলে তো হবে না, আমাদেরকে সবাইকে পৃথিবীকে দেখাতে হবে যে আমরা একটা এমন পলিটিক্যাল পার্টি যে আমরা খুব রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি। এই জন্য আমি এর আগে বলেছি আমার যা বলার, যে কনভেনশন করা, হ্যান করা, ত্যান করা। তাহলে ওরা এটা প্রমাণ করবে, ইভেন আমেরিকানদের কাছে প্রমাণ করবে। মরিয়ট্টির ওই জিনিসটা যেটা আছে, যেটা তারেক এবং খালেদা জিয়ার বিরুদ্ধে যেটা আছে, ওইটাও তারা কিন্তু এইটা দিয়ে ওইটাকে ডিফিট করতে পারে, যে আমরা একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি এবং আমরা রেসপন্সিবলি দেশটি চালাবো, এই ক্ষমতা আমাদের আছে। জিয়াউর রহমানের ক্ষমতা আমাদের কাছে আছে। জিয়াউর রহমান সাহেবের যে স্ট্যান্ডিং ছিল পৃথিবীতে, ওই ধরনের ওনার দল, আমরা এটা চালাবো। আমি আরেকটু বলে দেই যে জিয়াউর রহমান সাহেবকে কিন্তু পলিটিক্যালি হেল্প করেছে মুসলিম লীগ। শাহ আজিজুর রহমান জেনারেল সেক্রেটারি ছিলেন। জি ঠিক আছে, জেনারেল সেক্রেটারি ছিলেন কিন্তু উনি মুসলিম লীগের ওই সময়, যখন উনি চলে গেলেন এখানে, তখন তো বিএনপি হয়নি, বিএনপি তো পরে হয়েছে। এনিওয়ে, এইগুলির মধ্যে না গিয়ে আমি বিএনপির প্রতিনিধি কথা বলতে চাইছিলেন, একটু পাকিস্তানের বিষয় বলি আমি একটু আপনাকে। পাকিস্তানের এই 54 বছর যে খারাপ ছিল তা তো না। আমাদের বঙ্গবন্ধুও তো গিয়েছেন পাকিস্তানে, উনি গিয়েছেন লাহোর ইসে গিয়েছেন, OIC তে গিয়েছেন, এবং এইটা নিয়ে সোরেন সিং এই ইস্যুটা রেজ করেছিল যখন উনি স্টেট ভিজিটে ছিলেন ইন্দিরা গান্ধীর সামনেই। এইটার উপরে আসাফুদ্দৌলা সাহেব বলেছেন, বারবার বলেছেন, যে বঙ্গবন্ধু তখন বলেছেন, মিস্টার সোরেন সিং শাট আপ, আমি ইন্ডিপেন্ডেন্ট দেশের প্রধানমন্ত্রী, আমাকে শিখাবেন না কি করতে হবে। বিকজ ওইখানে যে গভর্নমেন্টটা ছিল, যে তাজউদ্দিন সাহেবের, ওরা তো একটি চুক্তি করে এসেছিল যে আমরা আপনাদের সাথে পরামর্শ না করে কোনো ফরেন পলিসি বা কোনো কিছু করব না। ওই চুক্তির জন্য অনেক হার্ম করেছে আওয়ামী লীগ, কিন্তু
অনেক ক্ষতি করেছে এই রাষ্ট্রের, এই দেশের। তো আমি যেটা বলছিলাম সেটা তো বঙ্গবন্ধু গিয়েছেন, বলছিল এখানে যে মানে বলা হয়েছে যে ফ্রিজে চলে গেছে, মানে সম্পর্কটা ফ্রিজে, ডিপ ফ্রিজে চলে গেছে, মানে পাকিস্তান আর ডিপ বাংলাদেশ। ফ্রিজে তো আপনাকে বলি, আমি একটা প্রাইভেট কথা বলে দিই। ডিপ ফ্রিজে থাকলেও আমাদের শেখ হাসিনার অনেক বান্ধবীও এখানে আছেন, ওই যে বড় বড় যাদের সাথে রাজনীতি করতেন বঙ্গবন্ধু, ওই যে যারা ছিল আপনার আওয়ামী লীগের নেতারাও আছেন ওইখানে। ওইখানে কিন্তু উনি রেগুলারলি গিফটস পাঠাতেন, ডিপ্লোম্যাটিক চ্যানেলে কিন্তু গিফট পাঠাতো। লোক দেখানো ছিল পাকিস্তানের সাথে আমার কোনো রিলেশনশিপ নাই, ব্যক্তিগত রিলেশনশিপ উনি কিন্তু রেখেছিলেন। উনি গিফট রেগুলারলি পাঠাতেন, এইটা আমি খুব রেসপন্সিবিলিটি নিয়ে এই কথাটি বলছি। তো তারপরে দেখেন যখন অন্যরা, জিয়াউর রহমান যখন এসেছেন তখন কিন্তু পাকিস্তানের সাথে আমাদের রিলেশনশিপ ভালো ছিল, আমাদের ট্রেড ছিল, এখানে অনেক পাকিস্তানি লোকজন এখানে ইন্ডাস্ট্রিজ করেছেন। সো ইটস নট দ্যাট যে 54 বছর খারাপ ছিল। এই যে আপনাকে, যেহেতু ইন্ডিয়ার প্রভাব এমন ছিল দ্যাট শেখ হাসিনা ইন্ডিয়ার সাথে কথা না বলে বা ইন্ডিয়ার পারমিশন না নিয়ে উনি কোনো কাজ করতেন না। এবং আব্দুস সামাদ আজাদ যখন 96-এ ফরেন মিনিস্টার ছিলেন, কিন্তু উনি দিল্লি কেন্দ্রিক ফরেন মিনিস্টার ছিলেন। উনি বাংলাদেশ একে নিয়ে যে বিশ্বে নিয়ে যেতে হবে ওই সেটা ছিলেন না।